আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই এনলাইটেড হার্টস কর্তৃক আয়োজিত ইসলামিক হেরিটেজ মাস উপলক্ষে আয়োজিত এই হালাকা প্রোগ্রামের প্রিয় ভাই পরিচালক, উপস্থিত কানাডার বিভিন্ন প্রভিন্স থেকে এবং কানাডার বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামিক হেরিটেজ মাস আমাদের করণীয়। আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। তিনি যেন আমাদেরকে এই পৃথিবীতে যে দায়িত্ব পালনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব আমরা যেন যথাযথ পালন করতে পারি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে যে বিষয়গুলো বলতে মনস্থ করেছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইসলামিক হেরিটেজ মাস। কানাডা সরকার কর্তৃক এই মাসটি ঘোষণা করা হয়েছে এবং এই মাস ঘোষণা উপলক্ষে কানাডা গভর্নমেন্ট 2007 সালে ফেডারেল গভর্নমেন্ট প্রক্লেম অক্টোবর এজ ইসলামিক হেরিটেজ মান্থ এবং এই মাস এবং এই যে মাস উদযাপন করার জন্য যে রিসোর্স, এটা কাদের জন্য? এটা একটা রিসোর্স গাইড বই প্রকাশ করেছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। এই গাইড বইয়ে টোটাল পেজ আছে 184টি এবং এই গাইড বই থেকে মূলত আজকে আপনাদের সামনে আমার এই প্রোগ্রাম উপস্থাপন। এই গাইড বইয়ের 6 নম্বর একটি ধারায় লেখা আছে যে এই মাস এবং এই রিসোর্স কাদের জন্য। This month and these resources are intended to be a fun way for all students to reflect, celebrate and learn about Islamic Heritage Month and contribution by Muslim to our society. কানাডা সরকার গোটা মুসলিম সোসাইটির জন্য এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই মাসটাকে ইসলামিক হেরিটেজ মান্থ হিসাবে ঘোষণা করেছে এবং 2016 সাল থেকে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ অন্টারিও এই মাসটি পালিত করছেন। আজকের এই আলোচনায় আমরা 5টা বিষয়ে কথা বলবো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। প্রথম হচ্ছে ইসলামিক হেরিটেজ মান্থ উপলক্ষে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহ্য আমরা কথা বলবো। 2 নম্বরে কানাডায় মুসলমানদের ইতিহাস এবং অবদান। কানাডায় ইসলামিক হেরিটেজ মান্থ উদযাপন টিডিএসবি এর যুগান্তকারী পদক্ষেপ, আমাদের বর্তমান চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তিগত এবং সামষ্টিক দায়িত্ব। তো ইসলামের ইতিহাস বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রায় 1000 বছর আগে রোমান প্রজাতন্ত্র সৃষ্টি হয় খ্রিস্টপূর্ব 509 সালে এবং রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব 27 সালে। এরপর এই রোমান সাম্রাজ্য 395 সালে পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য এই দুই ভাগে বিভক্ত হয় এবং রোমান সাম্রাজ্য 500 বছরে পৃথিবীটাকে শাসন করে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বৃহৎ অংশ। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, বর্তমান ইসরায়েল রাষ্ট্র, সেখানে তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং এই খ্রিস্টীয় ধর্ম 380 সালে রোমান সাম্রাজ্যের রাষ্ট্র ধর্ম হিসাবে বিবেচিত হয়। তৎকালীন সময়ে আরেক সাম্রাজ্য ছিল, সেটা হচ্ছে পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের ইতিহাসও প্রায় 1000 বছরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় এই পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, এই দুই সাম্রাজ্য এই পৃথিবীটাকে শাসন করত এবং এই 570 খ্রিস্টাব্দে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসেন, তখন এই পৃথিবীর যে সমাজ ব্যবস্থা এবং সভ্যতা, এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল। এই ইতিহাস আমাদের সকলেরই জানা যে তখন তো আরবে জীবিত শিশু কন্যাদেরকে হত্যা করা হতো, যেমন করে ফেরাউনের সময় হত্যা করা হতো জীবিত পুরুষ শিশুদেরকে। এমনি একটা প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল এই পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে। আমরা সেই সংক্ষিপ্ত ইতিহাস জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন
এবং তার হিজরতের পরে এবং শেষের 10 বছরে তিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেন এবং 632 সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যান, তখন ইসলাম আরবের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর আমরা জানি খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিনের সময় ছিল সর্বমোট 30 বছর। এই 30 বছরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, 10 বছর, 8 বছর এবং 6 বছর। এই টোটাল 30 বছর খোলাফায়ে রাশেদিনের যুগ ছিল। এবং আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, তাহলে এই ছবিতে আপনারা দেখবেন যে খোলাফায়ে রাশেদিনের যে 632 সাল থেকে 661 সাল পর্যন্ত আরবের বিস্তীর্ণ এলাকা পেরিয়ে এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে 2 পরাশক্তি ছিল, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। 8ম হিজরিতে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুতার যুদ্ধ সংঘটিত হয় এবং 9ম হিজরিতে আমরা জানি যে 630 খ্রিস্টাব্দে তাবুক যুদ্ধ সংঘটিত হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 636 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে রোমান সাম্রাজ্যের পতন হয় এবং পারস্য সাম্রাজ্য 636 খ্রিস্টাব্দে কাদেসিয়ার যুদ্ধে পারস্য সাম্রাজ্য মুসলমানদের কাছে পরাজিত হয় এবং এই বিশাল 2 সাম্রাজ্যের পতন হয় খোলাফায়ে রাশেদিনের সময়। তারপরের ইতিহাস হচ্ছে আমরা দেখি যে খোলাফায়ে রাশেদিনের পরে 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত 89 বছর উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা লাভ করে এবং উমাইয়া শাসনামলে মুসলিম সাম্রাজ্যের যে বিস্তার হয়েছিল সেটা আমরা সবাই জানি যে আফ্রিকার বিশাল অঞ্চল, ইউরোপের স্পেন এবং এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, এমনকি আফগানিস্তান পর্যন্ত মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করে। উমাইয়া খেলাফতের পর 750 থেকে 1520 সাল পর্যন্ত 750 বছরে আব্বাসীয় খেলাফত ইসলামী রাষ্ট্র এবং পৃথিবী শাসন করে। আমরা জানি যে আব্বাসীয় খেলাফতের সময় ইসলামের যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো পূর্ণাঙ্গতা লাভ করে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা হচ্ছে আব্বাসীয় খেলাফতের সময়ে 1206 থেকে এবং 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে মাঝখানে চেঙ্গিস খান এবং হালাকু খান এই দুইটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করে আব্বাসীয় খেলাফতের পতন ঘটান। পরবর্তীতে আবার আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা লাভ করে। আমরা দেখেছি যে এই আব্বাসীয় খেলাফতের পরে সারা মুসলিম বিশ্ব তখন উসমানিয়া খেলাফত প্রতিষ্ঠা লাভ করে এবং এই উসমানিয়া খেলাফত 1299 থেকে 1922 সাল পর্যন্ত বলতে গেলে পৃথিবীর বেশিরভাগ অংশ আধুনিক রাষ্ট্রের প্রায় 40টি রাষ্ট্র এই অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া খেলাফতের অধীনে ছিল। প্রায় একই সময়ে পারস্যের সাফাভিদরা 1501 থেকে 1722 সাল পর্যন্ত শাসন করেন। ভারতে মুঘল সাম্রাজ্য ছিল 1204 থেকে 1757 সাল পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যের ইতিহাস হচ্ছে প্রায় একই সময়ে যখন উসমানিয়া খেলাফত এশিয়া, আফ্রিকা, ইউরোপ শাসন করছিল, তার বিশাল অংশ জুড়ে তখন 1492 সালে স্পেনের মুসলমানদের পতন হয় এবং 800 বছরের মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে এবং 1922 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন উসমানিয়া খেলাফতের পতন হয়, তখন উসমানিয়া খেলাফতের পরেই এই যে 40টি রাষ্ট্র ছিল কেউ কেউ স্বাধীন হলো এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বাগবাটোয়ারা করে নিয়ে গেলেন তখনকার সময়ে যারা পরাশক্তি ছিলেন। আমরা বিশেষ করে জানি যে ব্রিটেন এবং ফ্রান্স তারা ভাগ করে নিলেন মধ্যপ্রাচ্যকে। আমরা যদি ইতিহাসের এই অধ্যায়টা দেখি যে জেরুজালেমের ইতিহাস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 637 সালে জেরুজালেম বিজয় করেন, তারপর থেকে প্রায় 1000 বছর
1000 বছর মুসলমানরা জেরুজালেম শাসন করেন, মুসলমানদের হস্তগত হয়। মাঝখানে 250 বছর এই জেরুজালেমে ক্রুসেড যুদ্ধ সংঘটিত হয় এবং সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে 1187 সালে হিত্তিনের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুব ক্রুসেডারদেরকে পরাজিত করেন। আর স্পেনের মুসলিম শাসন 800 বছর ছিল। 711 সালে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা লাভ করে এবং 1492 সালে স্পেনের মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে। আমরা যে উপমহাদেশ থেকে এসেছি, আমাদের সেই উপমহাদেশ ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশে 711 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেন। আর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে শুরু করে 1204 সাল থেকে 1757 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 554 বছর মুসলমানরা আমাদের উপমহাদেশ তৎকালীন ভারত, পাকিস্তান, বাংলাদেশ শাসন করেন। 1757 সালে পলাশির আম্রকাননে মুসলমানদের পরাজয়ের মাধ্যমে সেই 550 বছরের ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। তারপর একটা সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে আমি বলি যে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছিল প্রায় 1600 শতাব্দীতে, কিন্তু প্রায় 400 বছর পরে যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, প্রায় 400 বছর পরে সেই ব্রিটিশ সাম্রাজ্য সারা পৃথিবী থেকে তাদের যে রাষ্ট্র এবং তাদের যে ক্ষমতা সেটা খর্ব হয়ে যায় এবং তারা এক জায়গায় বর্তমান যে ব্রিটিশ রাষ্ট্র সেখানে তারা তাদের শেষ আবাসন হয়। এই সংক্ষেপে এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে মুসলমানদের এই 1500 বছরের ইতিহাসের একটা সংক্ষিপ্ত ফিরিস্তি দিলাম। পরবর্তী আলোচনা আমরা করব ইনশাল্লাহ আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। এখানে একটা স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইসলামী রাষ্ট্রের সূচনা হয়েছিল 622 সালে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তারপরে খোলাফায়ে রাশেদিন 30 বছর, উমাইয়া খেলাফত 661 থেকে 750 সাল পর্যন্ত 89 বছর, আব্বাসীয় খেলাফত ছিল 750 থেকে 1520 প্রায় 750 বছর, উসমানীয় খেলাফত ছিল 1299 থেকে 1924 সাল 636 বছর, সাফাভিদ সাম্রাজ্য পারস্যের প্রতিষ্ঠা লাভ করেছিল 1501 থেকে 1722 সাল পর্যন্ত। স্পেনে মুসলিম শাসন ছিল 711 থেকে 1492, প্রায় 800 বছর। আর আমাদের ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করে প্রায় 550 বছর। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ইতিহাস। আর আমাদের যে বিশাল ঐতিহ্য, যে হেরিটেজ মান্থ আমরা পালন করছি, সেটা আজকে সারা পৃথিবী এটাকে স্বীকৃতি দিচ্ছে যে ইসলামের যে স্বর্ণযুগ ছিল 750 থেকে 1258 সাল এবং আব্বাসীয় খেলাফত এবং স্পেনে যে মুসলিম শাসন চলছিল 800 বছর, এই দুই শাসনের সময় মুসলমানরা বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, সাহিত্য সহ আধুনিক বিজ্ঞানের সমস্ত প্রযুক্তির অধিকারী তারা ছিলেন এবং জ্ঞান এবং বিজ্ঞানে সারা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা না বললেও এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা রেফারেন্স বইয়ের উদাহরণ দিই যে ন্যাশনাল জিওগ্রাফিক 1001 ইনভেনশন, এই বইয়ের মধ্যে আপনার আমাদের মুসলিম ঐতিহ্যের 1001টি ইনভেনশনের বিস্তারিত এখানে বর্ণনা করা হয়েছে। আমরা যদি ঐতিহ্য আলোচনা করি তাহলে এই সময়ে পৃথিবী যখন অন্ধকারে ছিল, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে সারা দুনিয়াকে তারা আলোকিত করেছিল এবং আমরা জানি যে 859 খ্রিস্টাব্দে মরক্কোতে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে এবং কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে 970 খ্রিস্টাব্দে। 961 খ্রিস্টাব্দে স্পেনের কর্ডোবা লাইব্রেরিতে ছিল 6 লক্ষাধিক বই। আর তিউনিসিয়ার জাইতুনা মসজিদ 732 সালে প্রতিষ্ঠা লাভ করে 1300 সালে মসজিদের লাইব্রেরিতে ছিল 1 লক্ষ বইয়ের সমাহার। তাহলে এর থেকেই বুঝতে পারছি যে আমাদের যে একটা সোনালী অতীত এবং সোনালী ঐতিহ্য ছিল, এই ঐতিহ্যের কারণেই আজকের বর্তমান আধুনিক সভ্যতার জন্ম হয়েছে। আমরা জানি যে এই ইসলামের স্বর্ণযুগে বীজগণিতের জনক ছিলেন খারাজমি, রসায়ন বিজ্ঞানের জনক ছিলেন আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান, গণিতবিদ ছিলেন ইবনে আহমদ আল বেরুনি, চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন, আমরা সবাই জানি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ইবনে সিনা, অ্যাস্ট্রোনমির জনক ছিলেন ওমর খৈয়াম,
দার্শনিক এবং বহু ভাষাবিদ ছিলেন আবু নসর আল ফারাবি। এবং চিকিৎসা বিজ্ঞানে তৎকালীন সময়ে এত উন্নতি লাভ করেছিল যে একসময় চিকিৎসা বিজ্ঞানে মনে করত যে শরীরের রক্ত সঞ্চালন হয় ফুসফুস থেকে, কিন্তু মুসলিম বিজ্ঞানীরা ইবনে নাফিস 1213 থেকে 1288 সালে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন। এইভাবে আমরা দেখতে পাই যে আধুনিক সার্জারির জনক ছিলেন আবু আল কাসিম, এবং তিনি তৎকালীন সময়ে সিজার অপারেশনের সমস্ত যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। এবং সিজার অপারেশন তৎকালীন সময়ে 1100 শতাব্দীতে সম্পন্ন করা হতো। ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটির ইতিহাসের শিক্ষক তিনি গবেষণায় করে বলেছেন যে সারা পৃথিবীতে তখন 1.5 লক্ষের অধিক আরব বিজ্ঞানীদের পাণ্ডুলিপি বর্তমান সময়েও বিরাজমান রয়েছে। সারা পৃথিবীকে শাসন করত। এই একটা স্লাইডে দেখেন যে কর্ডোবা মুসলিম স্পেন ইন 1000 আর দি রেস্ট অফ দ্য ইউরোপ ইন 1000। তৎকালীন সময়ে ওভার 1 মিলিয়ন পিপল ছিল কর্ডোবা স্পেনে। Over 1 million people, 3,000 mosques, 800 public schools, 300 public baths, paved road, street light, a library with over 5 lakh books. আর তার পাশাপাশি তৎকালীন সময়ে 1000 শতাব্দীতে আমরা যদি ইতিহাস দেখি তাহলে ইউরোপ ছিল অন্ধকারে। তাহলে আমরা একটা বিশাল ঐতিহ্যকে ধারণ করে আছি, যদিও এই ঐতিহ্য আমরা যথাযথভাবে আমাদের এই ঐতিহ্য লালন করতে আমরা পারছি না। এখন এই ঐতিহ্য পালন করার জন্য কানাডা সরকার একটা মাস ঘোষণা করেছে, এবং এই মাস উপলক্ষে আজকের এই প্রোগ্রামে আমি যে কথাটা বলতে চাই, এখন আমি আপনাদেরকে কানাডার আমাদের মুসলিম ইতিহাসের কিছু তথ্য বলতে চাই। যে 1871 সালে কানাডায় মুসলিম জনসংখ্যা ছিলেন 13 জন, আর 21 সালের সেন্সাসে সেটা হচ্ছে 17,75,715 জন। আমরা জানি কানাডায় মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 4 কোটি। 4 কোটি জনসংখ্যার এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে প্রায় 17 লক্ষ মুসলমানদের বসবাস। আমরা যে প্রভিন্সে থাকি সেই প্রভিন্সে মুসলিম জনসংখ্যা হচ্ছে 9,42,000। আমরা যে শহরে বসবাস করি, যেখান থেকে কথা বলছি, টরন্টো সিটির পপুলেশন হচ্ছে 28,32,718 জন। এর মধ্যে টরন্টোতে মুসলমানদের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ। এই পার্সেন্টেজ হচ্ছে 8 থেকে 10% মুসলিম। এই তথ্যটা আমাদের এই জন্য দরকার যে এই পরিমাণ মুসলিমের জন্য কানাডা গভর্নমেন্ট একটা মাস ঘোষণা করেছে, এবং স্কুলে এই মাসটা পালন করার জন্য একটা গাইড বুক তৈরি করেছে। এখন সেই স্কুল হচ্ছে টিডিএসবি, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের অধীনে টোটাল স্কুল আছে 579টি। আর জিটিএতে স্কুল আছে 658 এলিমেন্টারি এবং 156 সেকেন্ডারি স্কুল। কানাডাতে টোটাল এই লেভেলের স্কুল আছে 15,500টি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আমরা টোটাল ম্যান পাওয়ারের এই প্রভিন্সে 10% থাকলেও মুসলিম ছাত্রদের সংখ্যা হচ্ছে 18.4%। মানে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানে এই পরিমাণ ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশোনা করছে। এবং প্রতিটি স্কুলে দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্টস পার স্কুল হচ্ছে 390 জন। তাহলে এই ডাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই যে 579টি স্কুলে গড়ে যদি 400 জন করে ছাত্র থাকে এবং 18% ছাত্রছাত্রী যদি মুসলমান হয়, তাহলে প্রত্যেকটা স্কুলে গড়ে 60 থেকে 70 জন ছাত্র গড়ে একটা স্কুলে পড়াশোনা করে। কানাডাতে মোট মসজিদের সংখ্যা হচ্ছে 458, তার থেকে অনেক বেশি হবে, এটা অনেক আগের সেন্সাস। এবং টরন্টোতে মসজিদ আছে 120টি। এখন হচ্ছে যে ওয়ার্ল্ড পপুলেশনে আজকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি, এবং প্রতি 4 জনে একজন মুসলমান। পার্সেন্টেজ হচ্ছে 24.9%। কিন্তু এখানে একটা মুসলিম গ্রোথ রেট দেখানো হচ্ছে যে আগামী 2050 সালে পৃথিবীর জনসংখ্যায় প্রতি 3 জনের একজন হবে মুসলমান। The number of Muslims in Canada is expected to nearly triple in the next 20 years, from about
9,40,000 in 2010 to nearly 2.7 million in 2030। তাহলে এই বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে ইসলামের আলোকে গড়ে তোলার এক বিশাল দায়িত্ব আমরা যারা পালন করতে হয়, তাদের জন্য আজকে আমাদের করণীয় কি? প্রতিটা প্রভিন্সে এই স্লাইডে মুসলমানদের পার্সেন্টেজ এবং মুসলমানদের সংখ্যা দেওয়া আছে। ওভারঅল 2021 সালের সেন্সাসে 4.9% মুসলমান এই কানাডাতে বসবাস করে। এখন হচ্ছে আমাদের এই সমাজে আমাদের জন্য চ্যালেঞ্জ কি? আমাদের বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে ঈমান এবং ইসলাম রক্ষার চ্যালেঞ্জ, পরিবার রক্ষার চ্যালেঞ্জ এবং জেনারেশন রক্ষার চ্যালেঞ্জ। কানাডা সরকার ঘোষিত অক্টোবর মাস ইসলামিক হেরিটেজ মান্থ হিসাবে যে কর্মসূচি প্রণয়ন করেছে, তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা কিছুটা হলেও সম্ভব। এক্ষেত্রে আমাদের করণীয় কি, তা আজকে আলোচনার এই বাকি সময়ে আমি তা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা কথা হচ্ছে যে ফেডারেল সরকার কর্তৃক ঘোষিত এই মাস 18 বছর থেকে পালিত হচ্ছে, আর অন্টারিও প্রভিন্সিয়াল সরকার কর্তৃক এটা পালিত হচ্ছে 10 বছর থেকে। আমরা আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি, যারা শুনছি, আমাদের সামনে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে এই মাসটা পালন করার কথা ছিল মসজিদ, কমিউনিটি সেন্টার, এলাকা, স্কুলগুলোতে, আমরা সেটা কতটুকু পারছি বা কতটুকু করছি সেটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রচেষ্টা খুবই দুর্বল আমার দৃষ্টিতে। টিডিএসবি এই দিবস পালন উপলক্ষে যে কর্মসূচি নিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরা এবং এ বিষয়ে করণীয় নির্ধারণ আজকের এই মূল আলোচনার মূল বিষয়। ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এই মাসটা পালন করার জন্য যে গাইডবুক প্রণয়ন করেছে, এই গাইডবুকে 184 পৃষ্ঠা আছে এবং এই গাইডবুকে ইসলাম সংক্রান্ত 400-রও বেশি উপকরণ আছে, যেটা আমাদের অনেকেরই জানা নাই বা আমরা এটা পড়ার সুযোগ হয় নাই। এই 400 উপকরণের মধ্যে 9টা ভাগে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে শিক্ষক নির্দেশিকা, 2 নম্বর প্রতিদিনের সকাল ঘোষণাপত্র, বই এবং প্রকাশনা, চলচ্চিত্র এবং ডকুমেন্টারি, পাঠ্যক্রম এবং স্টাডি গাইড, লিখন কার্যক্রম, শিল্প প্রকল্প, সঙ্গীত শিল্পী, বক্তা, শিল্পী এবং বিনোদনকারীদের তালিকা। এই যে 184 পৃষ্ঠা 9টি অধ্যায়ে বিভক্ত এবং তার মূল উদ্দেশ্য কানাডার মুসলিমদের গুরুত্বপূর্ণ অবদান প্রদর্শন করা, কানাডার মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা, পরস্পরকে বোঝার মাধ্যমে সামাজিক সংগতি বৃদ্ধি করা। আমি ওই বই থেকেই এই অংশগুলো আমি বাংলা করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং এই যে এই ডকুমেন্টসের মধ্যে মোট 10টি থিম, সেগুলো হচ্ছে শিল্প এবং স্থাপত্য। এই সব কিছুর মধ্যে আমরা দেখব যে ইসলাম শব্দটা লাগানো, যে ইসলামিক শিল্প এবং স্থাপত্য, ইসলামিক শিল্পীদের নাম, ক্রীড়াবিদদের নাম, ইতিহাস, ইসলামের ইতিহাসের বর্ণনা, ইসলামোফোবিয়া বা সম্পর্কে আলোচনা, জ্ঞান ও শিক্ষা, সামাজিক ন্যায় এবং প্রচার, ঐতিহ্য এবং উদযাপন, ভেটেরানস অ্যান্ড সোলজার্স এবং নারী। এই 10টি থিমকে কেন্দ্র করে এই ডকুমেন্টসটা তৈরি করা হয়েছে বা এই বইটা তৈরি করা হয়েছে। এবং সেই বইয়ের এইম অ্যান্ড অবজেক্ট অফ দিস মান্থে বলা হচ্ছে the important contribution of Canadian Muslims to Canadian society, the cultural diversity of the Canadian Muslim community, and the importance of Canadians learning about each other to foster greater social cohesion. এই উদ্দেশ্যে এই মাসটা পালিত হচ্ছে সরকারিভাবে। আর এটা আপনাদের ইনফরমেশনের জন্য যেহেতু এটা কালচারাল ডাইভার্সিটির দেশ, এই জন্য এখানে শিখ হেরিটেজ মান্থ পালিত হয় এপ্রিল মাসে, জুইস হেরিটেজ মান্থ পালন হয় মে মাসে, হিন্দু হেরিটেজ মান্থ পালিত হয় নভেম্বর মাসে এবং LGBTQ প্রাইড এভরিডে মাস পালিত হয় জুন মাসে। এখানে আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই যে আমাদের মুসলিম ছাত্রছাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে যে বিশাল কর্মযজ্ঞ দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে অন্যদেরও এইভাবে মাস পালন করা হচ্ছে। এখন আমরা তো নীরব, আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে অনেকটা উদাসীন এবং তাদেরকে আমরা আমাদের দায়িত্ব পালন যথাযথ করছি না।
কিন্তু ঠিকই তারা যেখানে পড়াশোনা করে সেখানে এই এপ্রিল, মে, নভেম্বর মাস এবং বিশেষ করে যে LGBTQ মাস জুন মাসে পালিত হয়, সেখানে বিস্তারিতভাবে তারা এই সমস্ত কর্মসূচি তারা উপভোগ করে। তাহলে আমি শুধু এই বিষয়টা যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের বাচ্চারা, আমরা তো তাদেরকে এই বিষয়গুলো তারা শিখতেছে এবং তাদের এই কোমলমতি মন মানসিকতায় তারা যা শুনে তার বিশ্বাস করে। এখন আমাদের ইসলাম সম্পর্কে যদি তারা জানার সুযোগ না পায়, তাহলে অন্য ধর্ম সম্পর্কে এবং বিশেষ করে পাশ্চাত্য সমাজের এই যে LGBTQ সম্পর্কে তারা যখন জানবে, তখন তাদের সমাজ এবং তাদের জীবনে এর একটা বিশাল প্রভাব পড়বে। এজন্য খুবই প্রয়োজন, সরকার আমাদেরকে যে সুযোগটা দিয়েছে এই সুযোগটাকে সর্বাত্মক কাজে লাগিয়ে আমরা আমাদের জেনারেশন বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য এই মাসটাকে যেন আমরা পালন করতে পারি। এখন আমি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে এই মাস পালনের জন্য সরকারের পক্ষ থেকে যে গাইড বুক প্রণয়ন করা হয়েছে এটার মধ্যে কি আছে। প্রথম হচ্ছে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা দেখেন এখানে টোটাল 28 এডুকেটার্স প্রাইমার অর ইসলাম, যারা টিচার তাদের জন্য 28টি এটাকে অ্যানাউন্সমেন্ট বা 28টি বিষয় সন্নিবেশিত করা হয়েছে এবং এর মধ্যে 13টি রেফারেন্স আছে। এটা হচ্ছে যারা স্কুলের টিচার, ওই টিচাররা কিন্তু মুসলমান না, অন্য ধর্মাবলম্বী আছেন, কিন্তু ইসলাম সম্পর্কে জানার জন্য আপনারা যদি এটা পড়েন তাহলে নিজেরাই একটু আশ্চর্য হবেন যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে গাইড বুক প্রণয়ন করা হয়েছে সেখানে 28টি পয়েন্ট আছে। এবং আমি আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় এটা ট্রান্সলেশন করেছি এবং তার একটা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। আপনারা দেখবেন যে এই 28 পয়েন্টের মধ্যে ঈমান, ইসলাম, ইসলামের 5টি স্তম্ভ, নামাজ, রোজা, ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে টোটাল একটা বর্ণনা দেওয়া আছে। এরপরে যে বিষয়টা আছে যে 25টা মর্নিং অ্যানাউন্সমেন্ট আছে এলিমেন্টারি ক্লাসের জন্য, 26টি অ্যানাউন্সমেন্ট আছে মিডিল ক্লাসের জন্য এবং 28টি অ্যানাউন্সমেন্ট আছে সেকেন্ডারি ক্লাসের জন্য। মোট অ্যানাউন্সমেন্ট হচ্ছে 160টি এবং রেফারেন্স হচ্ছে প্রথম 13টি রেফারেন্স। এগুলো রেফারেন্সের অনলাইন যে রেফারেন্স সেগুলো দেওয়া আছে এবং ইসলামের বিস্তর বিষয়ে এই রেফারেন্সগুলোতে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের কাছে এই যে অ্যানাউন্সমেন্ট, কি অ্যানাউন্সমেন্ট, 2টা বা 3টা অ্যানাউন্সমেন্টের একটু রেফারেন্স দিই। যে স্টুডেন্টের জন্য যে রেফারেন্সগুলো 160টার মধ্যে প্রথম যে প্রতিদিন ক্লাসে এই পুরো মাসে প্রতিদিন ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট পাঠ করে শোনানো হবে এবং এর জন্য 1 মিনিট 2 মিনিট সময় লাগবে এবং ছাত্ররা সেটা পাঠ করে শোনাতে পারে। 1 নম্বর হচ্ছে এ মুসলিম পার্সন ইজ সামবডি হু ফলো দি রিলিজিয়ন অফ ইসলাম। মুসলিম পিপল লিভ ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। They also speak many different languages. But whenever one Muslim person greet another Muslim, they say Assalamu alaikum. This is an Arabic phrase that means peace be upon you. এটা হচ্ছে 1 নম্বর। 21 নম্বর হচ্ছে in 1492 the king of Spain issued a decree banning all Jews from Spain. The Ottoman, who were Muslim, sent their navy to Spain to rescue many Jews from being persecuted in Spain. এটা হচ্ছে 21 নম্বর। এরকম 160টা অ্যানাউন্সমেন্ট আপনারা পড়বেন এবং পরে বুঝবেন যে বুঝার চেষ্টা করবেন যে স্কুলগুলোতে ইসলাম জানার জন্য কি অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছে। 28 নম্বর যে অ্যানাউন্সমেন্ট, এখানে ইংরেজি আমি বাংলায় বলছি বুঝার সুবিধার জন্য। ইসলাম কোন কোন সামাজিক দায়িত্ব শেখায়? ইসলাম পরিবার, প্রতিবেশী, সমাজের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং ন্যায়ের শিক্ষা দেয়। পিতামাতা এবং প্রবীণদের সম্মান করা, প্রতিবেশীর খেয়াল রাখা, অন্যকে ক্ষমা করা, দুঃখে সান্ত্বনা দেওয়া, অভাবীদের সাহায্য করা ও সমাজে কল্যাণমূলক কাজে অংশ নেওয়া, এসবই ইসলামী নৈতিকতার অংশ। আপনারা উপরে দেখছেন যে 28 নম্বর যে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টে এই কথাগুলো বলা হচ্ছে। এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যারা পাবলিক স্কুলে অনেকেই দিতে বাধ্য আমরা দেই, তাদের কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে ইসলামকে জানার জন্য। এমনকি অনেক ইসলামিক স্কুলেও এত কারিকুলাম আমার মনে হয় নাই। আমি এরপরে আপনাদেরকে আরো কয়েকটা বিষয় একটু বলি
যে এই বইয়ের মধ্যে ১৬৪টা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে। আপনাদেরকে এই ১৬৪ রেফারেন্সের মধ্যে মাত্র কয়েকটা আমি কপি পেস্ট করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে 1001 ইনভেনশন অ্যান্ড অ্যাওসাম ফ্যাক্ট ফ্রম মুসলিম সিভিলাইজেশন। ২ নম্বর হচ্ছে দ্য ইমেজিং ডিসকভারিজ অফ ইবনে সিনা, দি অ্যামেজিং ডিসকভারিজ অফ ইবনে বতুতা, আল গাজ্জালি, ইবনে আল হাইতাম, ডেস্টিনি ডিসরাপ্টেড, এ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইসলামিক আই, Muhammad, a prophet of our time, Ramadan, the holy month of fasting, the Quran, the Oxford History of Islam, What Everyone Needs to Know About Islam, second edition, The Road to Mecca। আপনারা এই বইটা বাংলায় আপনারা অনেকে পড়েছেন, The Road to Mecca। তারপরে আপনারা Destiny Disrupted, A History of World Through Islamic Eye। আমি নিজে এই বইটা পড়েছি। আপনারা যদি আমার স্ক্রিনটা দেখেন তাহলে আপনারা দেখেন এটা প্রায় ৬০০ পৃষ্ঠার একটা বিশাল বই। আলী আহমদ মাবরুর এটা ট্রান্সলেট করেছেন এবং আমি পড়ে বুঝেছি যে পুরো ইসলামের ইতিহাসটা এই বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে ১৬৪টা বইয়ের রেফারেন্স দেওয়া আছে এবং ছাত্রদেরকে লিঙ্ক দেওয়া আছে, এই বইয়ের ছবি দেওয়া আছে এবং এই বইগুলো দেওয়া আছে। এখন এই বই থেকে আমরা কি জানতে পারি? আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, কোরআন সবকিছু জানার সুযোগ আছে এবং এই বইগুলো আমরা যদি একটু চেষ্টা করি, এগুলো আমরা কিনে স্কুলে শো করতে পারি, স্কুলে একটা দেয়ালিকা তৈরি করতে পারি, স্কুলে এই বইগুলো আমাদের ছাত্রছাত্রীরা পড়ার জন্য স্কুলের লাইব্রেরিতে এগুলো যাতে আনা হয়, থাকলে ভালো, না থাকলে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাবনা দিতে পারি, আমরা সাহায্য করতে পারি। এই সবই এই বইয়ের মধ্যে আছে যে এই সহযোগিতাগুলো আমরা নিতে পারি। এরপর আপনাদেরকে যেটা বলতে চাই যে 60তে ডকুমেন্টারিজ আছে। তারপর কারিকুলাম এন্ড স্টাডি গাইডে 31 ডকুমেন্টারি আছে। রাইটিং অ্যাসাইনমেন্ট আছে 10টি, আর্ট প্রজেকশন আছে 25টি, স্পিকার্স, আর্টিস্ট এবং এন্টারটেইনার্স আছেন 46। আপনারা যদি নিজের বাচ্চাদের জন্য এই বইয়ের এই রেফারেন্সগুলো, এই ডকুমেন্টারিগুলো একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা অনেক বেশি সচেতন হব। আমি এই যে ডকুমেন্টারি, এই ২-১টা ডকুমেন্টারি আপনারাও দেখেছেন। যেমন দি মেসেজ আমরা ছাত্র জীবনে দেখেছিলাম। দি মেসেজ ডকুমেন্টারি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী দেওয়া আছে। তারপরে এই যে তুরস্কের যে আর্তুগুলের যে ডকুমেন্টারি, এটা তো আপনারা সবাই জানেন যে তুরস্ক থেকে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় ডকুমেন্টারি। জার্নি টু মক্কা, দি ফুটস্টেপ অফ ইবনে বতুতা, মোহাম্মদ, দ্য লিগেসি অফ এ প্রফেট, তারপরে ইন্সপায়ার্ড বাই মোহাম্মদ। এইভাবে রেফারেন্স দিয়ে আমাদের মুসলিম ছাত্রছাত্রীদের জন্য ইসলামকে জানার সুযোগ করে দিয়েছে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এবং সারা দেশে এই মাসটা পালনের মাধ্যমে একটা মরাল অব্লিগেশন মুসলমানদের দিয়েছে যে তোমরা তোমাদের কৃষ্টি, সভ্যতা, কালচার, ইতিহাস তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। এখন এখানে আমরা যারা অভিভাবক আজকে যারা শরিক হয়েছি, দি টিডিএসপি ওয়েলকামস প্যারেন্ট এনগেজমেন্ট অ্যান্ড ভলান্টিয়ারিজম। আমরা প্যারেন্টরা এই কাজে সহযোগিতা করতে পারি। ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিম তারা একটা এই ব্যাপারে তাদের একটা প্রস্তাবনা দিয়েছে, বইয়ের মধ্যে তার বিস্তারিত আছে। এখানে আমাদের বা ছাত্রদের করণীয় যা টু রিফ্লেক্ট, সেলিব্রেট অ্যান্ড লার্ন অ্যাবাউট ইসলামিক হেরিটেজ মান্থ। ৮টি কি পয়েন্ট আমি তার বাংলা করেছি সুবিধার জন্য। এই ৮টি কি পয়েন্টে আমাদের করণীয় কথাগুলো ওই বইয়ের মধ্যে লেখা আছে। আমরা শুধুমাত্র একটু উদ্যোগ নিলেই এই ৮টা কাজ আমরা করতে পারি। প্রথম হচ্ছে স্কুলের দৃশ্যমান স্থানে ইসলামিক হেরিটেজ মান্থ পোস্টার প্রদর্শন করা। তাহলে আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের সমস্ত হেরিটেজের যে বিবরণগুলো এগুলো স্কুলের পক্ষ থেকে তাদের অর্থায়নে তারা এই হেরিটেজ মান্থের পোস্টার তারা প্রদর্শন করতে পারে। আমরা যদি সামান্য একটু এখানে এফোর্ট আমরা দিই। অক্টোবর মাসের প্রতিদিন সকালে একটি করে পূর্বলিখিত ঘোষণা পাঠ করুন। এই যে ১৬০টা অ্যানাউন্সমেন্ট আছে, মাইকে একজন ছাত্র অথবা এই একজন ছাত্রী এটা অ্যানাউন্সমেন্ট দিবে যে এই মাসে এরকম প্রত্যেক ক্লাসের জন্য মানে ৩টা গ্রেডের জন্য ৩ ধরনের অ্যানাউন্সমেন্ট অলরেডি রেডি করা আছে। একটি ডকুমেন্টারি প্রদর্শন করুন। এই যে এতগুলো ডকুমেন্টারি দেওয়া আছে,
এবং অনেকগুলো ভিডিও এখানে লিঙ্ক দেওয়া আছে, যেগুলো আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা সম্বন্ধে বর্ণনা করা আছে। এই ডকুমেন্টারি প্রদর্শন করুন এবং এর সাথে দেওয়া স্টাডি গাইড ব্যবহার করে পরিচালিত আলোচনা, গাইডেড ডিসকাশন আয়োজন করুন। এখানে দেওয়া আছে 91টি ইসলামিক ডকুমেন্টারি। সকাল এবং দুপুরে ঘন্টার আগে কোনো একজন শিল্পীর গান বাজান। স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরা গান শোনাতে পারে। উপযুক্ত কোনো বিষয়ের সাথে একটি সমালোচনামূলক লেখা বিষয় অন্তর্ভুক্ত করুন। উপযুক্ত কোনো পাঠক্রমে একটি চিত্রকলা বা শিল্প প্রকল্প, আর্ট প্রজেক্ট যুক্ত করুন। এখানে বিভিন্ন ধরনের ইসলামী ঐতিহ্যের আর্ট করার প্রক্রিয়া, পদ্ধতি এবং এই আর্ট শিল্প শেখানোর জন্য ছাত্রছাত্রীদের, মুসলিম ছাত্রছাত্রীদের জন্য এগুলো দেওয়া আছে। ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমাদের কষ্ট করতে হবে না। স্কুলের প্রদর্শনী ছবিগুলো ব্যবহার করে অনুপ্রেরণা নিন এবং নিজের ইসলামিক হেরিটেজ মান প্রদর্শনী তৈরি করুন। আমরা আমাদের দেশেও দেখতাম যে দেয়ালিকা তৈরি করা হতো এবং এই দেয়ালিকার মধ্যে আমাদের বিভিন্ন মেসেজ দেওয়া হতো। এখানে স্কুল বলতেছে যে তো এই ইসলামিক হেরিটেজ মান্থের একটা প্রদর্শনী তৈরি করে 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 সেগুলো স্কুলের যে প্রেমিসেস আছে, তাদের যে নির্ধারিত স্থান আছে, সেগুলো যাতে সেখানে প্রদর্শিত করা যায়। ছাত্রছাত্রীরা এই মাস উপলক্ষে নিজেরা প্রদর্শনী তৈরি করবে। এতে তাদের দক্ষতা এবং কর্মক্ষমতা বাড়বে। সব কার্যক্রম একত্রিত করে একটি সভা বা ক্লাসে বক্তৃতার জন্য তালিকাভুক্ত অতিথি বক্তাকে আমন্ত্রণ জানানো। আমাদের খুব পার্শ্ববর্তী একটা স্কুলে সেখানে আমাদের বোনেরা গিয়েছিলেন। তো স্কুলের প্রিন্সিপাল বলেছেন যে একজন ইমামকে এখানে 1 ঘন্টা বক্তৃতা দিতে পারবে ছাত্রদের সামনে এবং আমরা তাকে পে করব। তো উনারা একজনের নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে স্কুলের প্রিন্সিপালরা, স্কুলের স্কুলের যারা কর্মচারীরা আছে, কর্মকর্তারা আছে, তারা এই মাসটা উদযাপনের জন্য তারা সহযোগিতা করতে চায়। সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদেরকে নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্ররা বিভিন্ন ধরনের পারফর্ম করবে এবং শেষে সবার জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হবে। এই 8টা পয়েন্ট ওই বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু দুঃখজনকভাবে আমরা এই পয়েন্টগুলোও জানি না। আমরা মসজিদগুলোতে এ ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের নিজেদের মধ্যেও কোনো আলোচনা হয় না। এবং এই যে বিগত 10-15টা বছর থেকে আমরা এই মাসটা আমরা পেলাম। কিন্তু আমার মনে হয় আমাদের আত্মপর্যালোচনার বিষয় যে আমরা এই মাসে আমরা এই কাজগুলো কি করতে পারলাম, কি পারলাম না। আপনাদেরকে জাস্ট ওই বই থেকে আমি সংগ্রহ করেছি। ভিক্টোরিয়া পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের এই মাস পালন উপলক্ষে তারা স্কুলে যে দেয়ালিকা তৈরি করেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন যে ছাত্রছাত্রীদের কত প্রতিযোগিতামূলক এফোর্ট এখানে তারা দিয়েছে। থর্নক্লিফ পার্ক পাবলিক স্কুল, এখানে বই সাজানো হয়েছে এবং ইসলামের ঐতিহ্য, ইতিহাস, অনেক কিছু করা সম্ভব যদি আমরা একটু পরিকল্পনা নিই। আমার মনে হয় যে এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। তারপরে যে কানাডায় আল্লাহ আমাদের রিজিক রেখেছেন, আমাদের তো একটা দায়িত্ব হচ্ছে যে এই কানাডাতে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানো। এখানে একটা জিনিস দেখেন, কানাডার একটা সেন্স আছে যে আমরা যারা মুসলিমরা আছি এবং যারা অমুসলিমরা আছে, এটা সেন্সাস কানাডা এই চার্টটা তৈরি করেছে যে 2006 সালে মুসলিমদেরকে প্রশ্ন করা হয়েছে যে কানাডার ব্যাপারে তারা স্যাটিসফাইড কিনা। 81% মুসলমানরা স্যাটিসফাইড কানাডার ব্যাপারে, তার সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছুর ব্যাপারে। 2016 সালে সেটা হচ্ছে 89%। আর 2006 সালে নন মুসলিমরা তাদের যে স্যাটিসফ্যাক্টরি যে রিপোর্ট 61% 2006 সালে, এবং 2016 সালে ছিল এটা 56%। তাহলে আমরা যে মুসলমানরা এখানে আছি, আমাদের জন্য এই মাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং কানাডার সমাজে ভূমিকা রাখার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা যে কাজগুলো করতে পারি আপনাদের সামনে আমি এই পয়েন্ট আকারে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে যে অক্টোবর মাসব্যাপী ইসলামিক হেরিটেজ মান্থ ব্যাপকভাবে 579টি টিডিএসপি এর স্কুল সহ অন্যান্য স্কুল, তাহলে অন্যান্য স্কুল সমস্ত কানাডাতে প্রায় 15,000 এই ধরনের স্কুল আছে। এই এই দিবসটা, এই মাসটা পালিত হচ্ছে না কুইবেক প্রভিন্সে, বাকি সব প্রভিন্সে এটা সরকার দ্বারা ঘোষিত মাস। তাহলে এই সমস্ত জায়গায়
আমরা স্কুলগুলো, মসজিদ, কমিউনিটি সেন্টার কেন্দ্রিক আমরা কর্মসূচি নিতে পারি এবং সকল শ্রেণী, ধর্ম, পেশা, অন্যান্য ধর্মের মানুষের কাছে আমাদের হিস্ট্রি এবং হেরিটেজের দাওয়াত আমরা দিতে পারি। স্কুলে আমরা কি করতে পারি? একটি স্কুলের ৪-৫ জন অভিভাবক এবং ১০-১২ জন ছাত্র সংগ্রহ করতে পারলে এই কর্মসূচি ওই স্কুলে পালন করা সম্ভব। অন্তত ২-৩ মাস আগে স্কুলের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা দরকার। সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য স্কুলে এই মাস পালনের জন্য অভিভাবকদেরকে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা যেতে পারে। আপনারা সবাই জানেন আমরা যারা বিভিন্ন শহরে বসবাস করি, প্রত্যেকটা ওয়ার্ডে অনেকগুলো স্কুল থাকে এবং স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এই স্কুলের অভিভাবকরা আছেন। তারা যে মতের পথের হন না কেন, কিন্তু এই মাস পালন করতে এবং ইসলামের হেরিটেজ মান্থ পালন করতে কারোই কোনো অবজেকশন থাকার কথা না। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে একটু উদ্যোগের, বেশি উদ্যোগ না, সামান্য উদ্যোগ। উদ্যোগ নিলেই অন্ততপক্ষে আমরা শতাধিক স্কুলে এই কর্মসূচি আমরা পালন করতে পারি। তারপর হচ্ছে মসজিদ কেন্দ্রিক এলাকাধীন স্কুলে মসজিদ কমিটিকে কাজে লাগিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি আমি কি আপনাদেরকে বলবো আমার চারপাশে ৩-৪ টা মসজিদ আছে। আজ মাস তো চলে যাচ্ছে। কোন মসজিদে এই ধরনের কোন উদ্যোগ নেই, কোন ঘোষণা নেই, কোন পোস্টার নেই। একটা মাস যে সরকার আমাদেরকে দিল, আমরা যে এই মাসটা পালন করব, আমার চোখে পড়েনি। জানি না আপনাদের চোখে পড়েছে কিনা। কিন্তু কেউ না কেউ যদি আমরা এই উদ্যোগটা আমরা নেই, তাহলে আমার মনে হয় আমরা এটা সফলভাবে এই মাসটা এই মাসটা আমরা পালন করতে পারব। স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করলে হয়তো গুটিকত প্রিন্সিপালরা আমাদেরকে সহযোগিতা করতে না পারে। কিন্তু যেহেতু এটা সরকারি ঘোষণা, সুতরাং মেক্সিমাম প্রিন্সিপালরা আমাদেরকে সহযোগিতা করবেন। তারপরে আমরা যদি এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করি, সেখানে রিফ্রেশমেন্টের জন্য আমরা নিজেরা ওই স্কুলে একটু যোগাযোগ করে একটা বড় প্রোগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো একটা প্রোগ্রামের আমরা আয়োজন করি এবং এই আয়োজন যারা করেছেন, আমি জানি না আপনারা কতজন সেই সমস্ত প্রোগ্রামে গিয়েছেন। আপনারা এই সমস্ত প্রোগ্রামে গেলে অভিভূত হতেন। গত বছরে আমি একটা প্রোগ্রামে দেখলাম প্রায় ৪০০ মানুষ উপস্থিত এবং স্কুলের টিচার, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, হল রুমে জায়গা নেই। এই ধরনের একটা উৎসব মুখর পরিবেশে স্কুলে এই দিবসটা কোনো যেখানে যারা উদ্যোগ নিয়েছেন, সেখানে তারা এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। এবং স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে। নিজের সন্তানদেরকে এই মাস পালনের যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়ে তোলা। এই যে এতগুলো পারফরম্যান্স এর কথা বলা হলো, আমরা তো অনেক সময় মনে করি যে আমরা আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে একটা ইসলামিক হেরিটেজ, একটা গল্প, একটা আর্ট, অ্যা তারপরে ইসলামের একটু ইতিহাস, ইসলাম সম্পর্কে জানার জন্য তাদের একটু সুযোগ। এই সুযোগকে কাজে লাগালে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে একটা স্কুলে আমাদের ছাত্র, অভিভাবক, এলাকার মানুষ নিয়ে ২-৩ মাস ব্যাপী একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, একটি স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক মিলে গড়ে ৪০০ থেকে ৫০০ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব। আপনারা আপনারা দেখেছেন যে একটা স্কুলে গড়ে ৪০০ ছাত্র যদি থাকে, আর কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ৪০০ ছাত্রের আরো ৪০০ অভিভাবক। তাহলে কম করে হলেও ৩-৪০০ মানুষ ইসলামের এই ঐতিহ্য, ইতিহাস, ইসলামের অতীত যে গৌরবগাথা কাহিনী জানার অবারিত সুযোগ আমাদের সামনে। তারপরে এই ব্যাপারে আমার শেষ আপনাদের জন্য প্রস্তাবনা হচ্ছে, কয়েকজন ছাত্রের অনুরোধেই স্কুলে নামাজের ব্যবস্থা করতে কর্তৃপক্ষ সহায়তা করবে। আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে জোহরের নামাজের সময় তারা কাটায়। কিন্তু অনেকেই নামাজ পড়তে চাইলেও তারা পড়ে না। এবং এইভাবে শুক্রবারের নামাজটাও পড়তে পারে না। তা আমরা দেখেছি যে স্কুলে যদি ৪-৫ জন ৭ জন ছাত্র গিয়ে বলে প্রিন্সিপালকে যে আমরা জোহরের নামাজ পড়বো, তাহলে সেই একটা জায়গা তাদেরকে দেওয়া হবে। তারা যদি শুক্রবারে নামাজ পড়তে চায়, তাহলে তারা সেই জায়গাটা পাবে এবং সুযোগটা পাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অভিভাবকরা তো আমাদের বাচ্চাদের এই খোঁজখবরটা রাখি না। আমরা যদি আমাদের ছাত্রদেরকে বলি যে, "তুমি কি জোহরের নামাজ পড়েছ?" সে তো নামাজ পড়ার কোনো সুযোগ নেই। ৪-৫ জন মিলে যদি সে প্রিন্সিপালের কাছে গিয়ে বলে যে, "আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দাও।" তাহলে এই নামাজ তারা পড়বে, জামাতের সাথে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়া শিখবে। কিন্তু এজন্য প্রয়োজন হচ্ছে যে অভিভাবকদের এখানে যথাযথ ভূমিকা পালন করা। এরপরে একটা সার্বিক আমার একটা প্রস্তাবনা হচ্ছে যে আপনারা জানেন এখানে অনেকগুলো ইসলামী সংগঠন কাজ করে। বিশেষ করে
এমসিসি, মুসলিম সার্কেল অফ কানাডা, ইকনা, ইসনা এবং ম্যাক, এমসিএ, এমসিএ মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে, এমএসএ, এমএসএ এরা কাজ করে। কিন্তু আমাদের এই সমস্ত সংগঠনের মধ্যে তেমন সমন্বয় নেই। তারপরে বিভিন্ন ইমামদের সমিতি আছে, মসজিদ কমিটি সমূহ আছে, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন সংস্থা আছে। আর আজকাল তো এলাকা ভিত্তিক অনেকগুলো অর্গানাইজেশন গড়ে উঠছে। তো সবাই যদি আমরা এই মেসেজটা দেই যে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য, আমাদের শিশু সন্তানাদের জন্য আমরা সবাই খুবই উদ্বিগ্ন, আমরা অনেকেই হতাশ, অনেকেই এই সমস্ত কারিকুলামে পড়াশোনা করে তারা ইসলাম দিন সম্পর্কে তাদের জানার এবং মানার সুযোগটাও কমে যায়। তা আমি আশা করব আমরা যদি এইসব সংস্থার সাথে একটু যোগাযোগ করে, আলোচনা করে, যৌথভাবে যদি স্কুলগুলোতে আমরা এই কর্মসূচি নিতে পারি, তাহলে বিশাল সংখ্যক স্কুলে আমরা এই ইসলামিক হেরিটেজ মাস আমরা পালন করতে পারব। পরিশেষে আজকে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে এনলাইটেড হার্টস, তারা তো বিভিন্ন সময় এই ধরনের প্রোগ্রাম করেন। এমসিসির বাইরা, অন্যান্য সংগঠনের যে সমস্ত বাইরা আছেন, আসুন আমরা সরকার কর্তৃক ঘোষিত এই মাসকে, এই 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 বছরে 2025 সালের আর মাত্র 11-12 দিন আছে। তো যদিও আমরা আগে হয়তো বা অত পরিকল্পনা নিতে পারিনি, আপনারা যারা উৎসাহী, আগ্রহী, যারা মনে করেন এটা অত্যন্ত প্রয়োজনীয়, বাকি সময়ে আমরা চেষ্টা করতে পারি। এই 10 দিনে যদি চেষ্টা করে আর কিছু যদি না পারি, অন্তত স্কুলের প্রিন্সিপাল যদি বলে যে হ্যাঁ বাকি 10 দিনে আমরা এই মাসটা পালন করব, বাকি 7 দিনে আমরা মর্নিং অ্যানাউন্সমেন্টটা করব। যদি মর্নিং অ্যানাউন্সটা করতে পারে, একদিন যদি একটা বক্তব্য রাখতে পারে, ছাত্ররা যদি একদিনে একটা সামান্য অনুষ্ঠান করতে পারে, তাহলে আগামী বছর এটার কন্টিনিউশন থাকবে। আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করে দিবেন, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মাসটা পালনের মাধ্যমে আমরা আমাদের জেনারেশনের প্রতি যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাইফ আহমেদ ভাই। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকারভাবে একেবারে উইথ দ্য ডকুমেন্টেশন, প্রজেকশন সহ চমৎকার একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য সাবলীলভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে আসলে এই মাসে আমাদের করণীয়। আনফর্চুনেটলি উই আর প্রিটি মাচ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। সো সাইফ ভাই এটা বলেছেনও যে উই আর গানা গেট অ্যাবাউট 11 ডেজ সো ফার। সো উই শুড ট্রাই আওয়ার বেস্ট। আমরা যেভাবেই এই 11 দিনকে, মানে আগের যে 18 দিন 20 দিন আমরা পাইনি, ওইটা ভুলে গিয়ে যেন আমরা এই 11 দিন ভালোভাবে কাজে লাগাতে পারি এবং ইসলামিক হেরিটেজ মান্থের যে অপরচুনিটি, এইটাকে যেন আমরা আমাদের এই কমিউনিটির জন্য, সোসাইটির জন্য আমরা যথাযথভাবে কাজে লাগাই।